Hello, my dear learners. Hope you are well. I am also well by the grace of Almighty Allah. This is Muhammad Ridwanul Islam, Assistant Headmaster, July Ideal High School. Most of are not introduced with me. I joined this institution 1st September 2020 as an assistant head teacher. I would like to join our school page, our school Facebook page, and enjoy our class with me. Dear learners, I will discuss with you about tense. So, before going to describe about tense, I want to say something. What is tense? I think, and there are two proverbs about tense. Tense is the father of English language. Tense is the soul of English language. What is the meaning of tense? Tense means time, সময় অথবা কাল। আমরা এই সময় এবং কালকে সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। We divide three parts. There are present, past, future. So, look at the whiteboard. 1. Present, P-R-E-S-E-N-T, present. 2. Past. 3. Future. Future. So, very simple topics, tense. Most of the students are frightened about tense. I always say tense is easy topics, but we not cultivate about tense. Present means বর্তমান। আমরা বাংলা বলতে পারি বর্তমান। আমি যে এখন ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে বর্তমান। আমি যে এখন ক্লাসে আসি এটা হচ্ছে বর্তমান। আমি গতকাল যে ক্লাসটা করেছিলাম এটা হচ্ছে অতীত। অতীত। আমি আগামীকাল সম্ভবত ক্লাস করব, এটা হচ্ছে ভবিষ্যৎ। সুতরাং টেন্স এই তিনটা শব্দকে যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের টেন্স সম্পর্কে আমাদের ফাউন্ডেশনটা শক্ত হয়ে যাবে। প্রেজেন্ট, বর্তমান। প্রেজেন্ট শব্দটার অর্থ হচ্ছে বর্তমান। সুতরাং আমাদের প্রত্যেকটা সময় আমরা কি করতে হবে, লক্ষ্য করতে হবে যে শাব্দিক অর্থটা যদি ডিকশনারি মিনিংটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ডেফিনেশনটা বুঝতে সহজ হয়, এক্সাম্পলটা বুঝতে সহজ হয়। আমরা সবসময় স্টাডি করি বাট আমরা মিনিং বোঝার চেষ্টা করি না, সেজন্য আমরা সবসময় ইংরেজিকে ভয় পাই। আর ইংরেজিকে ভয় পাওয়ার কিছু নাই। আমি সবসময় বলি যে আমাদের ক্লাসগুলো যদি সবসময় মনোযোগী হয়ে উপভোগ করো তাহলে দেখবে আমাদের টপিকসগুলো অত্যন্ত ইজি করে তোমাদেরকে বোঝানো হয়েছে। যাই হোক, প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট অতীত। অতীত তো বুঝে ফেলেছো, আমি গতকালের যে ক্লাসটা সেটা হচ্ছে অতীত। আগামী দিন যদি আমি ক্লাসটা করি তাহলে হবে ভবিষ্যৎ। তাহলে আমরা এগুলো এই শাব্দিক অর্থটা দিয়ে আমরা সংজ্ঞাটা শেষ করে নিব। প্রেজেন্ট, বর্তমান। আজকে যে ক্লাসটা হচ্ছে, আজকে আমি খাচ্ছি, গোসল করছি, আমার এখন যে সকল কর্মকাণ্ড এটা হচ্ছে বর্তমান। আর আমরা গতকাল যা করেছি, আগে যা করেছি সেটা হচ্ছে কি পাস্ট, সেটা হচ্ছে কি পাস্ট। আর আগামীতে নেক্সট টাইম যা করা হবে সেটা হচ্ছে কি ফিউচার। সুতরাং ভবিষ্যৎ। আমরা এই তিনটা শাব্দিক অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা টেন্স বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমাদেরকে আরও একটা বিষয় গুরুত্ব সহকারে যদি তোমরা
এই চ্যাপ্টারটি ভার্ব, লিস্ট অফ ভার্ব, এটাকে কেউ বলে কনজুগেশন অফ ভার্ব, আবার কেউ বলে ভার্বের লিস্ট, আবার কেউ বলে ভার্বের ফর্ম। আমরা ভার্বের ফর্ম তিনটি পড়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাকে টেন্স মাথায় যদি খুব ভালো করে রাখতে হয়, মেমোরিতে টেন্স যদি খুব ভালো করে রাখতে হয়, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে, এই ভার্ব সম্পর্কে তোমার ব্যাপক জ্ঞান থাকতে হবে। ভার্ব সম্পর্কে যে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে এই ভার্বের ফর্ম। আমরা জানি যে ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম সম্পর্কে তোমরা তোমাদের যে গ্রামার আছে এই গ্রামার থেকে কি করবে, বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা গ্রামার থেকে যদি বেশি করে এই ভার্বের ফর্মগুলো প্র্যাকটিস করো, আমি এই দুইটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য। আর তোমাদের টেক্সট বুক, সিলেবাস বুক তো যে গ্রামার বই আছে, এই গ্রামার বই থেকে এই ভার্বের ফর্মগুলো খুব ভালো করে পাস্ট পার্টিসিপল, এই তিনটা ফর্ম প্রত্যেকটা গ্রামার থেকে আমি দুইটা এক্সাম্পল তোমাদেরকে টেনে দেখাচ্ছি। যেমন একটা হচ্ছে এই দেখো, একদম সিম্পল দুই তিনটা ওয়ার্ড, এম, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ইজ, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, সেম, এটাও সেম কিন্তু। আর এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, সেম, এই দুই তিনটাই সেম। সুতরাং এইরূপ তোমাদের গ্রামারে অসংখ্য এক্সাম্পল আছে, প্রত্যেকটি গ্রামারে একটা পার্ট আছে, পার্টটার নাম থাকতে পারে, তিনটা নাম বলেছি, কনজুগেশন অফ ভার্ব, লিস্ট অফ ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অথবা ভার্বের ফর্মও কেউ বলে। যাই হোক, এই চ্যাপ্টারটি তোমরা বের করে এরূপ প্রতিদিন বাড়িতে বৃষ্টি করে শিখে নিও, তাহলে দেখবে তোমাদের এই টেন্সটা যখন আমরা স্ট্রাকচারে যাব, টেন্সের যখন পার্টলি আমরা স্ট্রাকচারে যাব, তখন দেখবে এগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। আর এগুলোর যদি তোমাদের গুরুত্ব সহকারে না, স্পেলিং শো উইথ স্পেলিং, ইউ ট্রাই টু ইয়োর লেভেল বেস্ট, তোমরা তোমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবে যে স্পেলিং সহ শেখা। স্পেলিং না শিখলে তোমরা, আমি গ্রামার যখন এই টেন্সের পরে তোমাদেরকে ট্রান্সফরমেশন সেন্টেন্সে যাব, তখন দেখবে এই স্পেলিং ছাড়া তোমাদের চেঞ্জটা করাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বারবার যে কথাটা রিকোয়েস্ট করছি, সবসময় মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো উপভোগ করবে। আমি টেন্সের প্রকার প্রথমে তিনটি বলেছিলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে দেখো, আমরা এই প্রেজেন্টকে আবার আমরা 4 ভাগে ভাগ করি, পাস্টকে আবার 4 ভাগে ভাগ করব, এবং ফিউচারকে আবার 4 ভাগে ভাগ করব। একটা যদি আমরা ভাগ করা শিখে নেই, তাহলে আমরা এই তিনটাকেই ভাগ করতে পারবো। যেমন আমি দেখো, আমার স্ট্রাকচারটা খুব ভালো করে ফলো করো। PRESENT, প্রেজেন্ট। প্রেজেন্টকে আমরা 4 ভাগে ভাগ করি। 1, প্রেজেন্ট indefinite tense। নাম্বার 2, প্রেজেন্ট ঠিকই থাকবে, এটা ইনডেফিনিটকে আমরা কি করব, কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স। এরপরে প্রেজেন্টই সেম থাকবে, কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। এরপরে আবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট থাকবে, আর এই কন্টিনিউয়াস সাথে যোগ হবে CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু লিখেছি, কিছু না লেখার কারণটা হচ্ছে তোমরা এই বিষয়টা মাথায় রাখবে। আমি সবসময় ইংলিশকে একদম শর্ট করে বোঝানোর চেষ্টা করি, তোমরা এটা সবসময় মাথায় রাখবে। এই প্রেজেন্টই থাকলো, টেন্সই থাকলো, জাস্ট একটা ওয়ার্ড শিখলে তোমার 3টা ওয়ার্ড হচ্ছে। তাহলে আমরা এটা লিখে লম্বা করে বই করার কোনো দরকার নেই। আমরা বইটা বাঙ্গানোর জন্য আমি সবসময় শর্ট করে কাজ করি। সুতরাং তোমরা দেখো, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই পারফেক্ট স্পেলিংটা শেখা হলে
এখানে আবার পারফেক্ট স্পেলিং নতুন করে শিখতে হচ্ছে না। সুতরাং এখানে কন্টিনিউয়াস শেখা হলে এখানে আবার কন্টিনিউয়াস স্পেলিংটা শেখা হচ্ছে না। সুতরাং এই দেখো তোমরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই তিনটা শব্দ আমাকে মেমোরিতে রাখতে হবে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। আর 4 নাম্বারটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই আজকাল পারফেক্ট কন্টিনিউয়াসের ইউজটা কম হচ্ছে। পৃথিবী যখন হাতের মুঠোয়, সব কিছু হাতের মুঠোয়, সুতরাং টেন্সও অনেকটা কমে আসছে ইউজটা। সুতরাং ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এখন দেখো আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট পারি তাহলে আমরা, শিক্ষার্থী বন্ধুরা খুব লক্ষ্য করো, এই প্রেজেন্ট ইনডিফিনিট, এই দেখো আমি একটা শব্দ মুছে তোমাদেরকে কি করতে পারি, পাস্ট। পাস্ট। আর এখানে আমি কি করব, PAST, পাস্ট। এই দেখো আমার পাস্টের 4 প্রকার হয়ে গেছে। এই অংশে আমি কোনো হাত দেই নাই। তোমাদের সামনে এখানে জাদু ম্যাজিক্যাল কিছু না। বিভিন্ন কোচিং সেন্টার, স্পিকিং সেন্টার ম্যাজিক বলে। এই দেখো আমি তোমাদের সামনে ম্যাজিকটা করছি। পাস্ট, পাস্ট, একটা শব্দ চেঞ্জ করলাম, আমার পাস্টের 4টা হয়ে গেছে। আমি এই 4টা আবার বলবো না। এখন দেখো তোমাদের খাতায় কিন্তু এই প্রেজেন্ট দিয়ে 4টা লিখবে, আবার পাস্ট দিয়ে 4টা লিখো। তোমরা আমাদের সাথে থাকো এবং এগুলো লিখো। এরপরে দেখো আমি আবার এই পাস্ট একটা শব্দ পরিবর্তন করছি। কি শব্দটা দেখো, আমাদের একজন স্যার, FUTURE, স্যারের কথা আজকে মনে হচ্ছে যে স্যার বলেছেন ফুটুরি না ফাটুরি। এই শব্দটা আমাদেরকে বোর্ডে লিখে আমরা কেউ ফুটুরি বলেছি, কেউ ফাটুরি বলেছি। FUTURE, ফিউচার। তো আজকে তোমাদেরকে বলছি যে ফুটুরি না ফাটুরি না, এই ফিউচার। এই দেখো পাস্ট শব্দটা চেঞ্জ করে এই ফিউচারকে আবার আমি 4টি পার্টে বিভক্ত করেছি। একটা শব্দ ফিউচার, এখানে 3টা এই ফিউচার থাকবে। আর তো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো যাই হোক, আমরা টেন্সের এই যে প্রকারভেদগুলো এই ম্যাজিক্যাল সিস্টেমে শিখতে পারলাম। আমরা একটা শব্দ, এই টেন্স শিখতে আমাদের কয়টা শব্দ লাগে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর আবার আরও 3টা শব্দ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আরও 3টা শব্দ। আর লাস্টটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা নিশ্চয়ই টেন্সকে আর ডিভাইড করতে আমাদের কষ্ট হবে না, টেন্সকে আমরা বয়ও করব না। তোমরা সবাই আমাদের পেজে লাইক দিয়ে সব সময় আমাদের ক্লাসগুলো উপভোগ করবে। আমাদের এই ক্লাসের আয়োজন এই স্কুল অথরিটি করার জন্য আমি স্কুল অথরিটিকে, স্পেশালি আমাদের হেডমাস্টার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনা পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাড়িতে থেকো এবং বাড়িতে থেকে মনোযোগী হয়ে লেখাপড়া করো, যাতে তোমাদের লেখাপড়ার কোনো কমতি না হয়। তোমাদের লেখাপড়া যদি বাড়িতে রেখে চালিয়ে যাও তাহলে তোমরা দেখবে তোমাদের ফলাফলও ভালো হবে। আর স্কুল থেকে নোটিশ নিশ্চয়ই গিয়েছে, তোমরা নোটিশগুলো ফলো করবে। এই তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হবে, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।